দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আজকের ত্রাণ সংগ্রহের একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। কেমন সাড়া পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? জি, আপনাকে ধন্যবাদ। আমি আজকে সকাল থেকে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আজকে যেহেতু ছুটির দিন, যার ফলে কিন্তু ছুটির দিনে আমরা সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু অনেক বেশি দেখছি। একেবারেই পানি নিয়ে অনেকে আসেন, শুকনো খাবার নিয়ে অনেকে আসেন, নগদ অর্থ নিয়েও কিন্তু সাধারণ মানুষ আসছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে ছুটে এসেছেন। যারা আসলে বন্যার্ত এলাকায় যেতে পারছেন না, তারা তাদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ কার্যক্রম, সেই কার্যক্রমে অংশ নিতে তারা এসেছেন। স্বেচ্ছাসেবীরাও কিন্তু কাজ করছেন। এখন পর্যন্ত 30 লাখ টাকা নগদ অর্থ এই জায়গাটিতে তারা উত্তোলন করেছেন, সংগ্রহ করেছেন। এর বাইরেও শুকনো খাবারের মধ্যে বিস্কিট যেমন রয়েছে, চিরা, মুড়ি রয়েছে, স্লাইন রয়েছে, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট রয়েছে, স্যানিটারি ন্যাপকিন রয়েছে, যেসব জরুরি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পণ্য সেটিও রয়েছে। সাধারণ মানুষ কিন্তু আসলে তেমন কিন্তু নিয়ে আসেন। একজন, আপনারা নিশ্চয়ই আজকে ছুটির দিন থেকে আসার সুযোগ পেলেন। আসলে আমি একটু বলতে চাচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে শুরু থেকেই ছাত্রদের একদম শুরু থেকে ওদের সাথে আছি। আমি একজন মা, তো আমি যেহেতু শুরু থেকে আছি, আমি আজকে ফার্স্ট এটা নিয়ে আসছি এবং আমি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকতে চাই ওদের সাথে। জি, ধন্যবাদ। আসলে যেমন আসলে অনেক অভিভাবক, অনেক পেশাজীবী মানুষ শিক্ষার্থীদের এই কর্মসূচি সেটিকে স্বাগত জানিয়েছেন এবং যারা এই আন্দোলনের সমন্বয় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারাও কিন্তু আসলে বলছেন যে বন্যার্ত মানুষের সহায়তায় কিছুটা পানি কমলে পরে এই সংগৃহীত অর্থ এবং যেই খাদ্যদ্রব্য সেটি পৌঁছে দেওয়া হবে। যারা আসলে সহায়তা করছেন তারা যাতে করে তাদের সঙ্গে থাকেন, শেষ পর্যন্ত সহায়তা করেন, সেই প্রত্যাশা তারা করছেন, সেই আহ্বান তারা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এখন এই গণত্রাণ কার্যক্রমের পুরোদমে কর্মযজ্ঞ চলছে। ওয়ালি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।